আমার বিয়ের পরে আমার শ্বশুর শাশুড়ির সাথে প্রতিদিন কথা হয়, প্রতি বেলায় 3 বেলায় তাদের সাথে আমার কথা হয়। মনে করেন যে তারা সপ্তাহে একদিন ফোন দেয়, আমি সারা সপ্তাহ তাকে ফোন দিয়ে খোঁজ খবর নেই, কথা বলি। তারা যদি সপ্তাহে একদিন যদি ফোন দেয়, মনে করেন আমি কোনো ব্যস্ততার ক্ষেত্রে আমি ফোনটা ধরতে পারিনি, হয় রান্না করতেছি, না হয় বাচ্চা সামলাচ্ছি, না হয় তার পোষা পায়খানার কাঁথা ধুচ্ছি, প্যান ধুচ্ছি, গোসল করতে গেছি, কোনো একটা কাজে ধরেন আমি ব্যস্ত আছি। মেয়ে মানুষ যে সবসময় ফ্রি থাকবে এমন তো কোনো কথা নেই, কোনো একটা কাজে আমি ব্যস্ত আছি, হ্যাঁ ফোনটা ধরতে পারে না। কিন্তু পরে কিন্তু ব্যাক করে কথা বলি যে না একটা কেমন আছে বা কি বৃত্তান্ত। আমার স্বামী এসে কত কথা মানে শোনাই দেবে, হ্যাঁ আমার বাবা তোমারে ফোন দিচ্ছে তুমি ফোন ধরো না, আমার মা তোমারে ফোন দিচ্ছে তুমি ফোন ধরো না, তুমি তাদের সাথে ভালো ব্যবহার করো না, তুমি কথা বলো না, তাদের ফোন দিলে তুমি ফোন রিসিভ করো না, তোমার কি সমস্যা। আরো কত কথা যে আমারে শোনায়, কত কথা যে আমারে বলে। আমি নিজের থেকে সবাই ফোন দেই, হ্যাঁ একবেলা ফোন ধরতে পারি না, তাই এই অবস্থা। আর উনি বাবু কি করে, দিন তো দূরে থাক, মাসেও বছরেও একবারও ফোন দিয়ে খোঁজ খবর নেয় না আমার বাবা মার কাছে যে বাবা আপনি কেমন আছেন, বা মা আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে, দিনকাল কেমন যাচ্ছে, একবারও সেই খোঁজ খবর নেয় না। হ্যাঁ নিজে তো নেয় না, আবার আমি নিলেও আবার দোষ। সপ্তাহে একদিন একটু ফোন রিসিভ করতে পারি তাতেই দোষ, কিন্তু প্রতিদিন আমি ফোন দিয়ে কথা বলতে চাই, সে বছরে একবারও ফোন দেয় না। নিজেরটা কম বলে ঠিকই ঠিক পায়, হ্যাঁ অন্যের মানুষ ই করলে ঠিক পায় না, ঠিকই তো। আবার কি ঠিকই তো, আমার বাবা মা ফোন দেয় তুমি তোমার ফোন ধরোই না, কথা বলো না। আরে দি তোমার বাবা মা প্রতিদিনই তো আমি ফোন দেই, প্রতি বেলায় তো ফোন দিয়ে আমি কথা বলি। আমার বাবা মা তুমি মূল্যই দাও না কোনো, আমি দেখেছি তো। আমার বাবা মা তোমার কাছে কিছুই না, ফোন দিলে তুমি ধরোই না। প্রতি বেলায় ফোন দেই বলে এখন কোনো মূল্য নেই। আমার বাবা মা তোমার এতবার ফোন দেয়, তুমি তো ফোনই ধরো না, ফোন তো রিসিভ করোই না, পরে তো ব্যাক করেও বলো না যে বাবা আপনি কি আমি অফিসে থাকি, ব্যস্ত থাকি, এই জন্য ধরা হয়। আমার কি ঘরে কোনো কাজ নেই যে আমি সারাক্ষণ তোমার বাবা আমার ফোনে নিচে বসে থাকবো যে তোমার বাবা কখন ফোন দেবে, তোমার মা কখন ফোন দেবে, সেইটা আমার রিসিভ করা লাগবে। একটু যদি কম পেলে ঠিকই তো ঠিক পাও, আইসে বেশি করো একবারে। বেশি করার কি আছে আবার? তোমার সংসারে কোনো কাজ নেই? সংসারের কাজ আছে, কিন্তু ফোন ধরছো তুমি, ফোন ধরবা না? তুমি আমার বাবা মার এখানে ফোন দাও না? ফোন দেই, আমি তো ব্যস্ত থাকি, অফিসে কাজকর্ম থাকি, এজন্য ফোন দেওয়া হয় না। ব্যস্ত থাকো না, তুমি তো বাসায় এসে তোমার বাবা মা ভাই বোন 14 গোষ্ঠীর মানুষের সাথে ফোন দিয়ে কথা বলতে পারো। পরিবারের খোঁজ নেওয়া লাগে না তখন? আমারটা কি পরিবার না? আমার বাবা মা কি পরিবার না? আমি যে আমার বাবা মার কাছ থেকে চলে আসছি, তাহলে আমার কি দায়িত্ব না তাদের খোঁজ খবর নেওয়া? তুমি একটা জামাই, জামার কি উচিত না যে শ্বশুর শাশুড়ির খোঁজ খবর নেওয়া, তাদের একটু ফোন দেবা, তাদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা করা, তাদের কাছ থেকে মায়ের যে তুমি নিয়ে আইসো আর যে বসায় রাখিছো তাদের খোঁজ খবর তুমি নিবা না? এইটা আবার কেমন কথা? কখনো না, কোনোদিনও নাও না। আমার বাবা মা ফোন দেয় তুমি ধরো তো না, আবার পরে ব্যাকও করো না। তাদের কাছ থেকে আমি চলে আসি, তাদের মন খারাপ লাগে না আমার জন্য? তাদের কি লাগে? তোমার বাবা মার সাথে তোমার 14 গোষ্ঠীর সাথে কথা কইতে কইতে যদি আমার দিন চলে যায়, আমার বাবা মার সাথে আমি কখন কথা বলবো? তুমি বলো। কথা ঠিক যে তোমার বাবা মা ফোন দিলে আমার অবশ্য ফোন ধরা উচিত, কথা বলা উচিত, এটা আসলে সবাই করাও উচিত। হ্যাঁ, কিন্তু সময়ের কারণে হয়তো হয়ে ওঠে না, কিন্তু বলা লাগবে, এটা সবারই চেষ্টা করা দরকার। সময় তো তোমার বের হয়, তুমি তো সারাদিন ডিউটি করে রাত্রিবেলা বাসায় আসি, তুমি 14 গোষ্ঠীর সঙ্গে তুমি 1-2 ঘন্টার সাথে ফোনে বকবক করো। ওইখান থেকে তো 5 মিনিট যদি সেপারেট করে একটু আমার বাবা মার সাথে তো পরানটা জোড়া যায় তোমার। তুমি প্রতিদিন তোমার 14 গোষ্ঠীর সাথে কথা বলো, প্রতিদিন আমার বাবা মার সাথে তোমার কথা বলতিস না। তুমি মাসে একবার যদি ফোন দিয়ে কও যে বাবা কেরাম আছেন, মা কেরাম আছেন, তাহলে তো তাকে পরানটা ভরে যায় যে না আমার জামাই আমারে ফোন দিয়ে আমার খোঁজ খবর নিছে। এটা তো তোমার করা উচিত না। আসলে কথাটা তুমি ঠিক বলছো, এটা করা উচিত যে একটা মেয়ে পরের বাড়ি ছেড়ে, তার বাবা মাকে ছেড়ে, আপনজন ছেড়ে আমাদের সংসারে আসছে, এসে আমাদের খেয়াল রাখছে, আমাদেরকে ভালো রাখছে, তো অবশ্যই এটা করা উচিত যে সেও তো আমার বাবা মার কথা ভাবে, সেও তো আমার ফ্যামিলির কথা ভাবে, সে আমার ফ্যামিলির সবার জন্য কাজ করতেছে, আমার বাচ্চা সবার মানে ভালো চাচ্ছে, আমাদের সুখে দুঃখে সে আমাদের পাশে আছে। অবশ্যই তার ফ্যামিলিরও খোঁজ খবর আমার রাখা দরকার, যে তার বাবা মা সবার খোঁজ খবর রাখা দরকার, যে তারা কেমন আছে, অ্যাটলিস্ট তারা ভালো আছে কিনা, এটা অবশ্যই জানা দরকার। এবং সমস্ত বিপদে আপদে অবশ্যই তাদের পাশে দাঁড়ানো উচিত, কারণ যে আমি জামাইটা থেকে আমার তো তাদের পাশে দাঁড়াতে হবে, আমি তো তাদের ছেলের মতো। তাদের যদি একটা ছেলে না থাকে তাহলে তো অবশ্যই আমাকে দেখতে হবে, আমাকেই তাদেরকে দেখতে হবে, দেখাশোনা করতে হবে, এবং তাদের সুখে দুঃখে সবসময় আমার পাশে দাঁড়াতে হবে। এটা আসলে করা উচিত, এটা তুমি ভালো কথা বলছো। নিজের বাবা
বাবা মার সাথে তো কখনো কারো তুলনা হবে না, এটা ঠিক আছে, কিন্তু তারপরেও শ্বশুর শাশুড়ির একটু খোঁজখবর রাখা উচিত, যে তাই অ্যাটলিস্ট তারা কেমন আছে, তারা ভালো আছে কিনা, তারা সুস্থ আছে কিনা, এটা অবশ্যই জানা উচিত। জানলে তাদেরও ভালো লাগবে, তাদেরও একটা ভালো লাগার সৃষ্টি হবে যে না, জামাই আমাকে ফোন দেয়, জামাই আমার খোঁজখবর নেয়, এটা একটা ভালো লাগা। হ্যাঁ, এটা একটা সম্মানের জায়গা থেকে আমরা অবশ্যই এটা সবাই করতে পারি। অবশ্যই সবাইকে এই কাজটা করতে হবে। অনেকেই বলে ওর মতো সবাই এরকম অজুহাত দেয় যে আমি বিভিন্ন চাপে থাকি, আমি অফিসে থাকি, আমি কখন ফোন দেবো, তুমি সবসময় তোমার বাবা মার খোঁজ খবর নিবা, তুমি সবসময় কথা বলবা। কিন্তু কথা হচ্ছে যে ওর বাবা মারা যখন, আমি যখন ফোন দেই, তাদের যখন অনেক ভালো লাগে, তারা যখন অনেক খুশি হয়, ইভেন ও অনেক খুশি হয় যে না আমার বউ আমার বাবা মারে খোঁজ খবর নিছে, সেরকম আমার বাবা মাও অনেক খুশি হয় তাদের জামাই ফোন দিলে। আমি ফোন দিলে যতটা না খুশি হয়, তাদের জামাই ফোন দিলে তার থেকে আরো অনেক বেশি খুশি হয় যে না, আমার জামাই বলে কথা, আমার জামাই ফোন দিছে, আমার জামাই আমার বাবা মার মতো দেখে, আমার বাবা মার চোখে দেখে, এত ভালোবাসে, এত সম্মান করে। তো এটা আসলে সব পুরুষেরই করা দরকার। কারণ একটা মেয়ের বাবা মা কি চায়, যে আমার জামাইটা ভালো হবে, আমাদের একটু খোঁজ খবর নেবে, আমাদের একটু বাবা মা বলে ডাকবে, আমার মেয়েকে ভালো রাখবে, জাস্ট এইটুকুই, তাছাড়া তো আর কিছুই না। তো সেটিকেও আমার মনে হয় প্রতিটা জামাইয়ের করা উচিত। এটা আহামরি এমন কোনো বিষয় না যে তারা করতে পারবে না, তো অবশ্যই এটা তাদের করা উচিত। তো থ্যাংক ইউ, টাটা।